পার্শ্ব শিক্ষকদের স্যালারি বৃদ্ধি নিয়ে এবং এসএসকেএমএসকে টিচারদের গুরুত্বপূর্ণ একটি আপডেট এই মুহূর্তে আসছে। তো পার্শ্ব শিক্ষকদের নামের পরিবর্তন হওয়ার সম্ভাবনা এবং তাদের স্যালারি বৃদ্ধি নিয়ে কি আপডেট, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। অবশেষে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ছে, কবে থেকে বাড়ছে এই নিয়ে খবর আসছে। তো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে প্যারা টিচার তথা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির খবর আসছে। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, সমকাজে সমবেতন ও স্থায়ীকরণ নিয়ে আন্দোলন আজকের নয়, তাদের মঞ্চে কথা দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে হেভিওয়েট মন্ত্রীরা। তবে দাবি পূরণ হয়নি। বিকাশ ভবনের সামনে বিষপানের চেষ্টা দেখেছে কলকাতা। পার্শ্ব শিক্ষকদের চাঁদার টাকা আত্মসাৎ, ব্যক্তিগত কাজে খাটানোর অভিযোগও এসেছে। তবে সমকাজে সমবেতনের দাবি পূরণ এখনো হয়নি। তো পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষকদের বেতনের বৃদ্ধি নিয়ে কি আপডেট? এই মুহূর্তে রাজ্যের প্রথম শ্রেণীর একাধিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এবার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে। শুধু বেতন বৃদ্ধি নয়, প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক নাম পরিবর্তন করে তাদের নতুন নামকরণের সম্ভাবনা চলছে। এই মুহূর্তে স্থায়ীকরণ না হলেও কতটা বেতন বাড়ছে, তাদের পদের নতুন নামকরণ কি হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। তো যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দপ্তর থেকে পার্শ্ব শিক্ষক ফাইল পাঠানো হয়েছে, সেটা অর্থ দপ্তরের কাছে। বিকাশ ভবন তথা স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে। বর্তমানে একজন প্যারা টিচার মাসে প্রায় 13,000 টাকা বেতন পেয়ে থাকেন, 14,000 টাকা কাছাকাছি। তো বিকাশ ভবনের প্রস্তাব অনুযায়ী 35 থেকে 40,000 টাকা করার কথা বলা হয়েছে। যদিও সরকারিভাবে অনুমোদন না মিললেও বেতন বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। তো পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কমিটি তৈরি নিয়ে কি আপডেট? তো শিক্ষকদের চাকরি বাতিল আবহে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গত মে মাসে মুখ্য সচিব মনোজ পন্তের তত্ত্বাবধানে আইন বিষয়ক একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। রাজ্যের হেভিওয়েট 6 মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, শশী পাজা এবং অরূপ বিশ্বাসকে সেই কমিটিতে রাখা হয়েছে। জানা গেছে চাকরিহারা শিক্ষকদের আপাতত বিকল্প নিয়োগ হিসেবে পার্শ্ব শিক্ষক হিসেবে রাখা যায় কিনা এবং পার্শ্ব শিক্ষকদের নামের পরিবর্তে অতিরিক্ত সহকারী শিক্ষক বা অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার নাম দেওয়া যায় কিনা সেই সংক্রান্ত পরিকল্পনা খতিয়ে দেখার জন্য আইনি দিকগুলি বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে একটা আলোচনা চলছে। তো নতুন নামকরণের সম্ভাব্য কি কারণ রয়েছে? পার্শ্ব শিক্ষকদের প্যারা টিচারদের নামকরণের পরিবর্তন করার যে প্রস্তাব দেওয়া হয়েছে, পার্শ্ব শিক্ষকদের বদলে অতিরিক্ত সহকারী শিক্ষক বা অ্যাডিশনাল টিচার নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যার কারণ হিসেবে শিক্ষা মহলের মত, শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্যারা টিচার পদে নিয়োগের ক্ষেত্রে একাধিক প্রক্রিয়া ও বিধিনিষেধ রয়েছে। তাই সরকার ইচ্ছে করলেই অস্থায়ী শিক্ষক নিয়োগ করতে পারেন না। এই নাম পরিবর্তন করে আইনি যে কৌশল, সে আইনি কৌশলগত সমস্যা এড়ানোর পরিকল্পনা থাকতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। অনেকের মতে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ বাতিল মামলায় শেষমেশ চাকরি ফেরানো না গেলে এই অতিরিক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ করে অন্তত 35 থেকে 40,000 টাকা বেতন দিয়ে সম্প্রতি চাকরি হারানো বাতিল শিক্ষক ও শিক্ষাকর্মীদের ফের কাজে যোগদান করার অপশন দেওয়া হতে পারে। যদিও এই খবরের কোনো অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি, তবে কথাটা কতটা যুক্তিযুক্ত সেটা আপনারা বুঝতেই পারছেন। তো বেতন কি আদৌ বাড়বে এ প্রশ্ন থাকছে। এপ্রিল মাসেই বিকাশ ভবনে যেটা জানা যাচ্ছে নবান্নে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ দপ্তর এখনো পর্যন্ত অনুমোদন করেনি, তবে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের ক্ষেত্রে নিম্নলিখিত পরিমাণে বেতন বৃদ্ধি হতে পারে। যেমন প্রাথমিকের ক্ষেত্রে 35,000 টাকা, আপার প্রাইমারির ক্ষেত্রে 40,000 টাকা। তো পার্শ্ব শিক্ষক অন্যান্য সুবিধা, গত মার্চ মাসে বেতন বৃদ্ধি সহ 13 দফা দাবি করেছে রাজ্যের প্রায় 65,000 পার্শ্ব শিক্ষক। তাদের মধ্যে নিম্নলিখিত দাবিগুলি পূরণ হতে পারে: বদলি, চাইল্ড কেয়ার লিভ, সার্ভিস রুল ও সার্ভিস বুক, পদমর্যাদা, বোর্ড পরীক্ষার পরিদর্শক ও পরীক্ষক, এগুলো। তো যাই হোক, শেষমেশ যেটা বলা যাচ্ছে, পশ্চিমবঙ্গের স্থায়ী শিক্ষক ছাড়াও একাধিক পদে অস্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষক আছেন, যারা পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষক ও শিক্ষামিত্র প্রভৃতি। এনারা প্রত্যেকেই স্থায়ী শিক্ষকের মতো ক্লাস করান, স্কুল ছুট রোধে বাড়ি বাড়ি ভিজিট করেন, কিন্তু সমকাজে করলেও তারা অনেক কম টাকা বেতন পাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দল ভোটের আগে তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি মিলেছে কিছুটা মাত্র,
আর এবার যদি সত্যি 35-40 হাজার টাকা বেতন হয় তবে কিছুটা হলেও দাবি পূরণ হবে। এবার এটাই দেখার এই খবর অফিসিয়ালি সত্যি কিনা। এই প্রতিবেদনটিতে আমরা দেখলাম যে আনন্দবাজারের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই খবরগুলো পেয়েছি। তো সেক্ষেত্রে কতটা এর যুক্তিযুক্ততা রয়েছে তো তার এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ আগামী দিনে এই সংক্রান্ত আপডেট আসবে। আর যদি অতিরিক্ত শিক্ষক নিয়োগ করা হয়, যেটা অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার, তাহলে সেক্ষেত্রে চাকরিহারাদেরকে কি সুযোগ পাইয়ে দিতেই এই ব্যবস্থাপনা করা হচ্ছে, এ প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তবে দেখা যাক আগামী দিনে কি আপডেট আসছে। সেই আপডেট সংক্রান্ত আসলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে ক্লিয়ার করবো, তাই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আপডেটগুলি পাওয়ার জন্য।